এক মুঠ ভাতের জন্য, দুটো শুকনো রুটির জন্য আজকে তাদের জীবনটা চলে যেতে হয়। বাচ্চা দুটোর মুখের দিকে যেন তাকায়। তারাতলা বিপর্যয়, ধ্বংসস্তূপের নিচে মৃত্যু মিছিল, উদ্ধার হচ্ছে একের পর এক প্রাণহীন দেহ। তারই মধ্যে ধ্বংসস্তূপের মধ্যে আতিপাতি করে চলছে প্রাণের খোঁজ। যদি কোথাও থেকে শোনা যায় গোঙানি বা বাঁচার আরতি। তারাতলায় গুদাম বিপর্যয় দেখতে দেখতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15। বৃহস্পতিবার রাতে 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শুক্রবার ভোরে এসএসকেএম হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। घोषित कर दिया, मृत्यु घोषित कर दिया। कब हुआ? आज हुआ है सर, कल भर्ती करवाए थे 6 बजे सुबह में। हाँ, आज हो गया, डेट हो गया, ब्लॉक हो गया था हार्ट। हाँ सर, ऑपरेशन हुआ था कल हाथ में, हाथ उसका टूट गया था, तो उसी का ऑपरेशन हुआ था। उसी का प्रॉब्लम से हार्ट में प्रॉब्लम था, तो हार्ट ब्लॉक ही हो गया उसका। যে কন্ট্রাক্টর ছিল সে তো শুনেছে যে বিল্ডিংটা কাঁপছে, সে তো জেনে শুনেই সবাইকে উপরে তুললো। তার জন্যই তো আমার বাবারা সবাই মিলে প্রাণ দিল। হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের। এসএসকেএম হাসপাতালে এখনো 19 জন জীবিত শ্রমিক তারা চিকিৎসাধীন রয়েছেন। 19 জনের মধ্যে 5 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তার মধ্যে একজনের অবস্থা অতি আশঙ্কাজনক। তাদেরকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। বুধবার দুপুরে ভয়াবহ বিপর্যয়ের পর পেরিয়ে গেছে দুটো দিন। ভেঙে পড়া লোহার বিমের নিচে এখনো কি কেউ চাপা পড়ে আছে? আকাশে ড্রোন উড়িয়ে চলছে খোঁজ। ভিকটিম লোকেটিং ক্যামেরা নিয়ে ধ্বংসস্তূপের তলায় ঢুকেও করা হচ্ছে তল্লাশি। 48 ঘন্টা পরেও এই ধ্বংসস্তূপে উদ্ধার কার্য চলছে এবং ইন্টেন্সিভ সার্চ অপারেশন এই মুহূর্তে করছেন এনডিআরএফ এর আধিকারিক এবং কর্মী। ড্রোন উড়িয়ে কিন্তু এই সম্পূর্ণ এলাকার যে ম্যাপিং স্ক্যানিং সেটা চলছে এবং তার সঙ্গে তাদের হাতে রয়েছে ভিকটিম লোকেটিং ক্যামেরা। সেই ভিকটিম লোকেটিং ক্যামেরা দিয়ে ভেতরে কোনো আক্রান্ত আটকে রয়েছে কিনা সেটাই কিন্তু তারা সুনিশ্চিত করছেন। 3টে জোনে তারা ভাগ করেছেন এই সম্পূর্ণ বিশাল এলাকাটাকে এবং সেই 3টে জোনে কিন্তু এখনো পর্যন্ত তারা মনে করছেন যে প্রাণের সন্ধান তারা পেতে পারেন। সে কারণেই সেই সমস্ত জায়গাগুলোকে ছোট করে ড্রিল করা হয়েছে এবং যে রডগুলো রয়েছে ঢালাইয়ের সেগুলোকে গ্যাস কাটার দিয়ে কেটে ভিতরে কিন্তু প্রবেশ করছেন কর্মীরা এবং তাদের সঙ্গে রয়েছে ওই ভিকটিম লোকেটিং ক্যামেরা। এক নাগারে উদ্ধার কাজ করে চলেছে এনডিআরএফ, সেনাবাহিনী, পুলিশ এবং দমকল। গ্রাউন্ড জিরোকে 3টি নির্দিষ্ট জোনে ভাগ করে চলছে উদ্ধার কাজ। তারাতলার ইনসিডেন্টে আপনারা জানেন এখনো রেস্কিউ অপারেশন চলছে। এনডিআরএফ লিড করছে, তাকে বাকি সবাই হেল্প করছে। দে আর ট্রাইং দেয়ার বেস্ট। দুটো জায়গা ক্লিয়ার করতে পেরেছে। এনডিআরএফ হোপফুল যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তাহলে আজকে রাতের মধ্যে তারা কমপ্লিট করতে পারবে টোটাল রেস্কিউ অ্যান্ড যা আছে আমাদের যা চলছে। এনডিআরএফ এর তরফে জানানো হয়েছে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে নেই। এই ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই লোহার বিম কাটতে ব্যবহার করা হবে রেলের থেকে আনা অক্সি কাটিং সেট এবং প্লাজমা কাটিং মেশিন। आज हम प्लान कर रहे हैं थोड़ी एग्रेसिव कटिंग करेंगे। फिर से दोबारा एरिया को एनालिसिस करने के बाद 3 ऐसे स्पॉट्स को आइडेंटिफाई किया है जहां हमें सस्पेक्ट हो रहा है, वहां पे हमारा भी फिलहाल काम चल रहा है, तो देखते हैं आगे क्या होता है। एरिया स्कैन किया हमने, लाइव डिटेक्टिंग सेंसर्स यूज़ कर रहे हैं, लोकेटिंग कैमरास यूज़ कर रहे हैं, सी थ्रू रडार्स यूज़ कर रहे हैं, जिसके थ्रू हमें कुछ उनका टेल साइन मिले। শুক্রবার উদ্ধার কাজে যোগ দেন রেলের উদ্ধারকারী দলও। আমরা ইন্ডিয়ান রেলওয়ে সিএনডব্লিউ ওয়ার্কশপ লিলুয়া থেকে এসেছি। আমরা অক্সি কাটিং করবো, যে লোহার বিম টিমগুলো আছে কাটার জন্য এগুলোকে ইউজ করা হবে। নিয়ে এসেছি অক্সি কাটিং সেট, তারপরে প্লাজমা কাটিং মেশিন। শুক্রবার ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী। প্রচুর ওপরে ছোট ছোট হোল করা হয়েছে যেখান দিয়ে পার্সনরা নামছেন এবং সার্চ করার চেষ্টা করছেন। তাছাড়া প্রচুর ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে, কারো যদি ব্রিদিংকে ফিল করা যায় তো লাইট ব্যবহার করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, তারাতলা কাণ্ডে এখনো কয়েকজন শ্রমিকের খোঁজ পাওয়া যায়নি। ঐশী মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।